আমার একটু সমস্যা ছিল। হ্যাঁ, আমি আপনাকে বলছিলাম ওয়ান টু ওয়ানে ওই শেয়ার সেই ভিএমওয়্যার এর সেইটাই করতে পারতেছি না আর কি, রান করাতে আচ্ছা, পারতেছি না। আমি দেখবো না, সমস্যা নাই, ক্লাস শুরু করি, এটা দেখবো না। আচ্ছা ঠিক আছে। ওকে, সো আমরা আজকের ক্লাসটা শুরু করতেছি। আমি লাস্ট ডেতে বলছিলাম যে ভিএমওয়্যারটা ইনস্টলেশন করার পরে উইন্ডোজের একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করার জন্য। আপনারা কি সবাই করতে পারছেন? কারো কোনো প্রবলেম হয়েছে? না ভাই, জি উইন্ডোজ ভাই 7 করছি। করছি ভাইয়া। জি করছি ভাই। ওকে, গ্রেট। তো আজকে আমরা বেসিক্যালি লাস্ট ক্লাসে যেখান থেকে শেষ করছি, আমরা তো খুব বেসিক লেভেলের ইনফরমেশন গুলা লাস্ট ক্লাসে শেয়ার করছি, এবং আমরা একটা ল্যাব সেট আপ করছি। আজকে আমরা চেষ্টা করব একটা রাউটারকে বেসিক কনফিগারেশন করার, মানে শেখা আর কি। সো একটা রাউটারকে আইএসপির সাথে কানেক্ট করার জন্য, মানে এই পার্টের কনফিগারেশনকে আমরা বলি ওয়্যান কনফিগারেশন। ওকে, আমার কথাগুলো একটু ভালো করে বোঝার চেষ্টা করেন সবাই। এটাকে আমরা বলি ওয়্যান সাইড কনফিগারেশন। এবং এই কনফিগারেশনটা হয় বেসিক্যালি আইএসপি আমাদেরকে যেভাবে কানেক্ট করে সেইভাবে আমরা কনফিগার করি। আমার এই কথাটার অর্থ হচ্ছে যে আইএসপি যদি আমাকে স্ট্যাটিক আইপি যদি দেয়, তাহলে সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার ওয়্যান ইন্টারফেসে, আমার ক্ষেত্রে এখানে হচ্ছে ইথার 1, এই ইন্টারফেসে আমার স্ট্যাটিক আইপিটা কনফিগার করতে হবে। সো স্ট্যাটিক আইপি নরমালি আমরা এখানে ধরেই নিব যে আইএসপি আমাদেরকে রিয়েল আইপি দিবে বা পাবলিক আইপি দিবে, যেটাই আমরা বলি, কারণ আমরা এই পাবলিক আইপি কে ইউজ করে ইন্টারনেটে যাব। সো যখন আইএসপি আমাকে স্ট্যাটিক আইপি দিবে, সো আমাকে তখন সে ওয়ান আইপিটা অনেকটা দেখতে এরকম একটা আইপি দিবে। হ্যাঁ, যেখানে খুব কমন সিনারিও হচ্ছে তারা /30-ই আইপি দেয়, কারণ /30তেই হচ্ছে সব থেকে কম আইপি ইউজ করে পয়েন্ট টু পয়েন্ট কানেক্ট করা যায়। আমরা জানি যে /30তে টোটাল 4টা আইপি থাকে, তার মধ্যে প্রথমটা এবং শেষেরটা আমরা ইউজ করতে পারি না, নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট। বাকি যে দুইটা আইপি, সেই দুইটা আইপি আমরা দুইটা পয়েন্টে ইউজ করতে পারি, একটা আমাদের সাইডে, একটা আইএসপি সাইডে। এই ডিসকাশনগুলো অলরেডি গত ক্লাসগুলোতে হয়ে গেছে। সো স্ট্যাটিক্যালি যদি আইএসপি আমাকে কানেক্ট করতে চাই, সেই ক্ষেত্রে আমি আমার ওয়্যান ইন্টারফেস ইথার 1-এ একটা আইপি বসাবো, আইএসপি তার সাইডে একটা আইপি বসাবে। এইভাবে আমরা কি করি, আমরা আইএসপির সাথে স্ট্যাটিক্যালি কানেক্ট হই। ওকে, যদি সেই কানেক্টিভিটিটা স্ট্যাটিক না হয়ে ডাইনামিক হয় বা ডিএসসিপি যদি হয়, সো অনেক ক্ষেত্রে আপনি দেখবেন, এখন অবশ্য খুবই কম, ডিএসসিপির ইউজটা আস্তে আস্তে কমে যাচ্ছে আইএসপির সাইডে, বাট যারা আইটিতে কাজ করেন, যারা কর্পোরেট হাউসগুলোতে চাকরি করেন, তাদের কিন্তু ডিএসসিপিটা খুব বেশি ইউজ করতে হয়। বাট যারা আইএসপি নিয়ে কাজ করেন, আইএসপিতে কাজ করেন, তাদের এখন ডিএসসিপিটা খুব একটি ইউজ করতে হয় না। এটার বেশ কিছু কারণ আছে, যখন আমরা ডিএসসিপি কনফিগার করব তখন এগুলো ডিসকাস করব। সো যদি আমরা ধরে নিই যে আমাদের মাইক্রোটিক রাউটারটা ওয়্যান সাইড কনফিগারেশনের জন্য যদি ডিএসসিপি দিয়ে কনফিগার করতে হয়, তার মানে আমার আইএসপি নেটওয়ার্ক যদি আমাকে ডিএসসিপি দিয়ে কানেক্ট করতে চায়, সেক্ষেত্রে আমরা কি করতে হবে, আমাদের এই ইথার 1 ইন্টারফেসে ডিএসসিপি কি বানাইতে হবে বলতে পারবেন কেউ? ডিএসসিপি সার্ভার না ক্লায়েন্ট, কে বলতে পারবে? ক্লায়েন্ট হবে ক্লায়েন্ট মনে হয়। সার্ভার। স্পেসিফিক ক্লায়েন্ট। ক্লায়েন্ট, ডিএসসিপি ক্লায়েন্ট বানাইতে হবে। কেন? কারণ ক্লায়েন্ট হচ্ছে সার্ভারের কাছ থেকে আইপি নিবে। আমার টার্গেট হচ্ছে এই মাইক্রোটিকে ওয়্যানে আইপি অ্যাসাইন করা, এবং ডিএসসিপি যদি মেকানিজম হয়, সেক্ষেত্রে আমার এই রাউটারের এই সাইডে ইথার 1 সাইডে আমার ডিএসসিপি ক্লায়েন্ট কনফিগার করতে হবে, যাতে ডিএসসিপি সার্ভারের কাছ থেকে, ধরে নিচ্ছি যে আমার আইএসপির কাছে একটা ডিএসসিপি সার্ভার আছে, সেই সার্ভারের কাছ থেকে আমি আইপি নিব। এটা একটা মেথড যেটা দিয়ে আমরা কি করতে পারি, ডিএসসিপি এনভায়রনমেন্ট ইউজ করে বা ডিএসসিপির সেটআপটা ইউজ করে আমরা আইপি পাইতে পারি। আচ্ছা, এখন যদি ডিএসসিপি ইউজ না করে পিপিপিও ইউজ করে, সে আমরা তো আইএসপির সাথে যখন কানেক্ট হই, তখন নর্মালি হোম ইউজার আমরা সবাই জানি, হোম ইউজার আমরা যারা, তারা সবাই এখন পিপিপিও ইউজার নেম এন্ড পাসওয়ার্ড একটা পাই আইএসপির কাছ থেকে। সেই পিপিপি ইউজার নেম এন্ড পাসওয়ার্ড দিয়ে আমরা কি করি, আমাদের রাউটারের ওয়ান সাইডে কনফিগার করি এবং ওয়ান সাইড থেকে আইপি পাই। সো এইভাবে যদি আমার আইএসপি আমাকে আইপি দেয়, সেক্ষেত্রে আমি আমার মাইক্রোটিকে কিভাবে কনফিগার করব সেটাও আমরা শিখবো। আমরা আমাদের এই ইথার 1 ইন্টারফেসে পিপিপিওই ক্লায়েন্ট ক্রিয়েট করব, রাইট? অবশ্যই, কারণ সার্ভার কিন্তু আইএসপি।
সো এই সার্ভার কনফিগারেশনও কিন্তু আমরা শিখবো, বাট সেটা শিখবো কখন, যখন আমরা এই মাইক্রোটিকটাকে একটা আইএসপি মাইক্রোটিক হিসাবে কনসিডার করব এবং এই নিচের সাইটকে আমরা আইএসপির ইউজার হিসাবে কনসিডার করব। তখন আমরা কি করব, আমাদের এই ইন্টারফেসে, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করি, এই ইন্টারফেসে তখন আমরা পিপিপি সার্ভার ক্রিয়েট করব। বাট এখন যেহেতু আমার মাইক্রোটিক রাউটারটাকে আমরা পিপিপি দিয়ে কানেক্ট করতে চাচ্ছি আইএসপির সাথে, সেই ক্ষেত্রে আমরা কি করব, পিপিপি ক্লায়েন্ট আমরা একটা কনফিগার করব। কোথায়? এই যে ইথার ওয়ান ইন্টারফেসে। সো যদি স্ট্যাটিক হয় সেক্ষেত্রেও আইপিটা আমার ইথার ওয়ানে অ্যাসাইন করতে হবে, যদি ডিএসসিপি হয় সেক্ষেত্রেও ডিএসসিপি ক্লায়েন্টটা আমার ইথার ওয়ানে ক্রিয়েট করতে হবে, যদি পিপিপিওই দিয়ে হয় সেক্ষেত্রেও আমার পিপিপি ক্লায়েন্টটা আমার ইথার ওয়ানে ক্রিয়েট করতে হবে, কারণ আমার কেবলটা এসে লাগছে ইথার ওয়ানে। খুব সিম্পল লজিক। সো আমরা যতগুলা মেথডের কথা বললাম সবগুলা মেথডই দেখবো যে কিভাবে আমরা আমাদের মাইক্রোটিক রাউটারটার ওয়ান পার্টটা কনফিগার করতে পারি। সো এটা হচ্ছে কাজ নাম্বার 1, এটা হচ্ছে টাস্ক 1। ওকে, টাস্ক 1। এবার কাজ নাম্বার 2 কি? কাজ নাম্বার 2 হচ্ছে, আমি আবারও বলতেছি, আমরা আজকে আমাদের এই মাইক্রোটিক রাউটারটাকে রেডি করব, কনফিগারেশন করব, যাতে করে সে আমার ল্যানের ইউজারদেরকে ইন্টারনেটে নিয়ে যেতে পারে। সো এই জন্য আমার বেশ কিছু কাজ করতে হয়, সেই কাজগুলাই আমরা বোঝার চেষ্টা করতেছি। 2 নম্বর কাজ হচ্ছে ল্যানের ইন্টারফেস কনফিগার করা। সো ল্যানের ইন্টারফেস কনফিগার করার জন্য আমাদের কিছুই করতে হয় না, জাস্ট ল্যানের যে ইন্টারফেসটা আমরা সিলেক্ট করছি, এই ক্ষেত্রে আমরা ইথার 2 আমাদের মাইক্রোটিক রাউটারে, এই ইথার 2 ইন্টারফেসে আমরা একটা আইপি কনফিগার করব। সেই আইপিটা কোথা থেকে পাবো? অবশ্যই আমাদের ল্যানের জন্য একটা আইপি ব্লক ডিসাইড করতে হবে। এটা কি আমাদেরকে আইএসপি দিবে? অবশ্যই না। এই আইপিটা হবে একান্তই আমার নেটওয়ার্কের ব্যবহার করার জন্য, এবং এটার সিলেকশনও করব আমি। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে 192.168.1.0/24 আমি এই ব্লকটা সিলেক্ট করছি। এখন আপনার যদি মনে হয় যে না আপনি 10 সিরিজের ইউজ করবেন, 10.0.0.0/24 যদি মনে করেন যে এই ব্লকটা ইউজ করবো আমি, ফাইন, কোনো সমস্যা নাই, আপনি ইউজ করতে পারেন। এই ব্লক থেকে একটা আইপি আপনার কোথায় বসাইতে হবে? ইথার 2 ইন্টারফেসে বসাইতে হবে। তাহলে আমরা কি করব? আমরা টাস্ক নাম্বার 2 হচ্ছে আমরা আমাদের ইথার 2 তে একটা আইপি কনফিগার করব, এবং এই আইপিটা আমরা অবশ্যই ল্যান ব্লকের যে আইপি ব্লকটা আছে সেখান থেকে একটা আইপি নিয়ে কনফিগার করব। ওকে, সো এখন অনেকেই আমরা কি করি, আমাদের খুব কমন প্র্যাকটিস হচ্ছে যে আমাদের যেটা ল্যান ব্লক আমরা সিলেক্ট করি সেটার প্রথম আইপিটাকে আমরা মাইক্রোটিকের ল্যান ইন্টারফেসে অ্যাসাইন করি। যেমন এই ক্ষেত্রে 192.168.1.1 এই আইপিটা হচ্ছে এই ব্লকের প্রথম আইপি। সো এই আইপিটা আমরা এখানে কনফিগার করি। সো অনেকে দেখা যাচ্ছে যে না আমি 1.1 না করে একদম শেষের আইপিটা কনফিগার করব, 1.250 কত 4, কারণ আমরা জানি যে 55 হচ্ছে শেষের আইপি আর 0 হচ্ছে প্রথম আইপি। 0 নেটওয়ার্ক, 55 হচ্ছে ব্রডকাস্ট। সো 55 আপনি চাইলে ইউজ করতে পারবেন না, এই জন্য আপনার 54 মানে 1.254 আইপিটাও আপনি চাইলে ইউজ করতে পারেন। আপনি এখানে যে আইপিটা ইউজ করেন, আইদার 1, আইদার 254, আইদার এনিথিং, আপনার যদি মনে হয় যে না আপনি 10 বসাবেন, আপনি 20 বসাবেন, আপনি বসান, কোনো সমস্যা নাই। কিন্তু ওই আইপিটা অবশ্যই আপনার ল্যানে অন্য কোনো ডিভাইসে অ্যাসাইন করবেন না, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হচ্ছে এখানে আপনি যে আইপিটাই অ্যাসাইন করবেন সেই আইপিটাই হয়ে যাবে আপনার পুরা ল্যানের কি গেটওয়ে, তাই না? এখানে যদি 254 হয় তখন আপনি যদি গেটওয়েতে 1 বসান আপনার কি ট্রাফিক যাবে? যাবে না, কারণ 1 তো নাই, মানে রাউটারের আইপি তো 1 না, 254। সো সেই ক্ষেত্রে আপনি এখানে যে আইপিটাই অ্যাসাইন করবেন সেই আইপিটাই কিন্তু আপনার ল্যানের গেটওয়ে হবে। ল্যানের গেটওয়ে বলতে আমার বোঝাচ্ছি যে আমার হোস্ট বা ইউজার তাদের গেটওয়ে। সো এটা হচ্ছে আমার কাজ নাম্বার 2। কাজ নাম্বার 3 হচ্ছে, আমি বলছিলাম যে রাউটার কি করতে পারে না, বাই ডিফল্ট কোনো ট্রাফিক যদি রাউটারের কাছে আসে সে তাকে ইন্টারনেট বা আইএসপির কাছে সেন্ড করতে পারে না। কেন পারে না? কারণ ওই যে বলছিলাম আমি যে রাউটারের কাছে একটা রাউটিং টেবিল থাকে, সেই রাউটিং টেবিলে শুধুমাত্র কি কি থাকে, ওর কানেক্টেড নেটওয়ার্কগুলো বা যে নেটওয়ার্কগুলো আমরা কনফিগার করছি। এই ক্ষেত্রে আমরা 2টা নেটওয়ার্ক কনফিগার করছি, এটা একটা, এটা একটা। সো রাউটারের কাজ হচ্ছে আমরা ইন্টারফেসে যে আইপি গুলা অ্যাসাইন করি সেই আইপি গুলা নিয়ে সে তার রাউটিং টেবিল বানায়, রাইট? আমি একটু রিকল করতেছি। সো রাউটিং টেবিলে কি থাকে? রাউটিং টেবিলে থাকে হচ্ছে এই পাশে থাকে হচ্ছে নেটওয়ার্ক, আর এই পাশে থাকে হচ্ছে ইন্টারফেস, রাইট? সো নেটওয়ার্কের মধ্যে কি কি আসবে? এই রাউটারটার কথা আমরা চিন্তা করি, এই নেটওয়ার্কের মধ্যে আসবে হচ্ছে
এই নেটওয়ার্কটা 192.168.1.0/24, রাইট? এই নেটওয়ার্কটা আসবে এবং এই নেটওয়ার্কটা কোন ইন্টারফেস দিয়ে পাবে? এই নেটওয়ার্কটা পাবে হচ্ছে ইথার 2। এখানে লিখি আমরা। আরেকটা নেটওয়ার্ক কোনটা আসবে? যেটা আমরা ইথার 1 এ অ্যাসাইন করছি, তার মানে এইটা 103.100.0/30, এটা এখানে চলে আসবে এবং এটা পাবে হচ্ছে ইথার 1 দিয়ে। এবং এখানে আর কিছু নাই, রাইট? কারণ আমরা এখনো এই রাউটারটাকে পুরোপুরি কনফিগার করি নাই। তো এখানে কোনো কিছু না থাকার কারণে আপনার ট্রাফিক যদি এই কম্পিউটার থেকে এই গেটওয়েতে আসে, রাউটার কি করবে? রাউটার সেটাকে ডিসকার্ড করবে। আমরা খুব সহজে যদি বলি, সেটাকে বলি হচ্ছে আমরা ড্রপ করে দিবে। কেন? কারণ এই রাউটার জানে না যে আমি যখন ফেসবুকে যাব বা ইউটিউবে যাব বা গুগলে যাব, সেই আইপি গুলা কোথায় আছে, কারণ এগুলো তো বিভিন্ন আইপি, তাই না? সো রাউটার তার রাউটিং টেবিলে যখন দেখতে পায় যে ওই গুগলের আইপি, ফেসবুকের আইপি বা জিমেলের আইপি ওর রাউটিং টেবিলে নাই, ও তখন কি করে? প্যাকেটগুলোকে ড্রপ করে। এই জন্য আমরা কি করি? আমরা আমাদের রাউটারে একটা, মনে আছে আপনাদের, একটা ডিফল্ট রাউট। DFAULT ডিফল্ট রাউট নামে একটা রাউট অ্যাড করি এবং সেই রাউটটা কিরকম হয়? সেই রাউটটা হয় হচ্ছে আমার 0.0.0.0/0, রাইট? সো এইটা হয় আমার কি? এটা হয় হচ্ছে আমার ডেস্টিনেশন নেটওয়ার্ক, রাইট? এবং এই ডেস্টিনেশন নেটওয়ার্কে রিচ করার জন্য আমার নেক্সট হপ আইপি কত? নেক্সট হপ আইপি হচ্ছে আমার আইএসপির আইপি, তাই না? আমার আইএসপির আইপি কত? আমার আইএসপির সাইডের আইপি কত? কেউ বলতে পারবেন? এনিওয়ান? লাস্টে এক অথবা দুই। ট্র্যাক 103 100 0.0/1 0.1 ধরে নিলাম যে প্রথম আইপিটা আইএসপি তার নিজের সাইডে কনফিগার করছে। সো এই হচ্ছে আমার ডিফল্ট রাউটের সূত্র। সো ডিফল্ট রাউট আমরা যখন অ্যাড করব আমাদের এই রাউটিং টেবিলে, তখন আমরা একটা রাউট অ্যাড করব। অ্যাকচুয়ালি এটা একটা রাউট, ডিফল্ট রাউট তখনই হয় যখন তার ডেস্টিনেশন 0 হয়। সো এটা একটু মনে রাখবো। অনেক সময় ইন্টারভিউ বোর্ডে আপনাদের কোশ্চেন করতে পারে যে রাউট এবং ডিফল্ট রাউটের মধ্যে পার্থক্য কি। অ্যাকচুয়ালি দুটাই রাউট, হ্যাঁ, দুটাই স্ট্যাটিক রাউট। এই দুটাই স্ট্যাটিক্যালি দিতে হয়। দুটাই স্ট্যাটিক রাউট বা ডাইনামিক্যালিও আপনি লার্ন করতে পারেন। যাই হোক, আমরা মেন যে জিনিসটা বলবো সেটা হচ্ছে যে দুটাই রাউট, বাট একটা ডেস্টিনেশন হচ্ছে অল জিরো। অল জিরো মানে আমরা অলরেডি গত ক্লাসে বলছি যে অল জিরো মানে হচ্ছে পৃথিবীর যত আইপি আছে সব আইপি ওইটাতে ফল করে, রাইট? এই জন্য আমরা কি করি, যে যেহেতু আমরা গুগলের আইপি, ফেসবুকের আইপি, ইউটিউবের আইপি আলাদা আলাদা করে রাউটিং টেবিলে অ্যাড করতে চাই না, তাহলে আমার রাউটিং টেবিলটা বিশাল বড় হয়ে যাবে, রাইট? সো আমরা যেহেতু এভাবে অ্যাড করতে চাই না, এই জন্য আমরা জাস্ট একটা ডিফল্ট রাউট অ্যাড করি, যাতে করে আমার সব ট্রাফিক যেগুলা ইউজারের কাছ থেকে আসে সেটা খুব সুন্দর মতো ফরওয়ার্ড করতে পারে। সো এটা হচ্ছে আমার কাজ নাম্বার 3। মানে ডিফল্ট রাউটের এটা আরেকবার একটু বলবেন? আবার একটু। ওকে, ডিফল্ট রাউটের ব্যাপারটা আরেকবার একটু বলি। সেটা হচ্ছে যে সে ফর এন এক্সাম্পল, এটা হচ্ছে আপনি এই কম্পিউটারটাতে বসে আছেন, ওকে? সো এখন আপনি কি করলেন? একটা ব্রাউজার ওপেন করলেন এবং এখানে ইউটিউব টাইপ করলেন। সো ইউটিউব টাইপ করা মানে কি? ইউটিউবের ব্যাকএন্ডে একটা আইপি আছে, রাইট? সেটা আপনাকে কে দিবে? আপনার ডিএনএস সার্ভার, তাই না? মনে আছে না গত ক্লাসের কথাগুলো? সো ডিএনএস সার্ভার আপনাকে কি 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 দিবে? ইউটিউবের ব্যাকএন্ডে ধরেন আপনার এই আইপিটা আছে 1.2.3.4। আমি আসলে জানি না কত আইপি আছে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। সো ধরে নিলাম যে এটা হচ্ছে ইউটিউবের আইপি। এখন এই আইপিটা কি? আপনার ডেস্টিনেশন, রাইট? সোর্স কে? সোর্স হচ্ছে আপনি, ডেস্টিনেশন হচ্ছে এ। তার মানে এই আইপিটা কোথায় আছে? ইউটিউবের ডাটা সেন্টারে। এখন এই ইউটিউবের ডাটা সেন্টারে আপনার যাইতে হবে, তো মানে আপনার প্যাকেটটা তো যাইতে হবে। তো যাওয়ার জন্য কি প্রত্যেকটা হপে গিয়ে গিয়ে ডেস্টিনেশনকে খুঁজতে হবে না? সো আপনি যদি ঢাকা থেকে চিটাগাং যাইতে চান, আপনি কি করবেন? প্রথমে যাবেন সদরঘাট, সরি কি বলে, সাইদাবাদ। সাইদাবাদ থেকে বাসে উঠবেন, বাসে উঠে যাবেন হচ্ছে চিটাগাং বাস স্ট্যান্ড। তারপর চিটাগাং থেকে তারপর আপনার ডেস্টিনেশনে যাবেন। তার মানে কি প্রত্যেকটা লোকেশনে কিন্তু আপনার ডেস্টিনেশনে যাওয়ার জন্য কোনো না কোনো মাধ্যম আর জিজ্ঞেস করতেছেন। যেমন আপনি যদি সাইদাবাদ বাস স্ট্যান্ডে গিয়ে চিটাগাং এর বাসে না গিয়ে আপনি যদি খুলনার বাসে উঠে পড়েন, তাহলে কি আপনাকে চিটাগাং এ নিয়ে যাবে? ব্যাপারটা তা না কিন্তু। তার মানে প্রত্যেকটা জায়গায় আপনার কিন্তু ডেস্টিনেশনকে চিনতে হবে। সিমিলারলি এই রাউটারেরও কি কাকে চিনতে হবে? এই ডেস্টিনেশনকে চিনতে হবে, তাই না?
এই রাউটার কিন্তু আমার মাইক্রোটিক রাউটারটা কিন্তু বাই ডিফল্ট ডেস্টিনেশনকে চিনে না। কেন চিনে না? কারণ মাইক্রোটিকের রাউটারে এই ডেস্টিনেশনের আইপিটা নাই, এই আইপিটা এর রাউটিং টেবিলে নাই। তাহলে এখন আমার ইন্টারনেটে যত সার্ভার আছে সব সার্ভারের আইপি কি আমার এই মাইক্রোটিকের রাউটিং টেবিলে আনতে হবে? থিওরি হচ্ছে হ্যাঁ আনতে হবে, কিন্তু আমরা এটা শর্টকাট ওয়ে আছে, শর্টকাট পন্থা আছে। আমরা সবগুলা আইপি কে না নিয়ে এসে আমরা কি করতে পারি, এই সবগুলা আইপি এমন একটা নেটওয়ার্কের আন্ডারে পড়ে যে নেটওয়ার্কটাকে আমরা এই নেটওয়ার্ক বলি। অ্যাকচুয়ালি এই নেটওয়ার্কটা মানে হচ্ছে আমার পৃথিবীতে যত আইপি আছে, আমি ওই যে লাস্ট ক্লাসে কিন্তু ব্রেকডাউন করে দেখাইছিলাম যে /24/16/8। সো লাস্ট ক্লাসটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে আপনার। সো এই নেটওয়ার্কটা মানে হচ্ছে পৃথিবীর সব আইপি। তার মানে এইটা হচ্ছে আপনার ডেস্টিনেশন এবং নেক্সট হপ এত। আপনার রাউটারকে আপনি যখন বলতেছেন যে রিকোয়েস্টই আসুক আমার কাছে, সেটা ফেসবুক হোক, ইউটিউব হোক, গুগল হোক, হটমেল হোক, জিমেইল হোক, যাই হোক, যে রিকোয়েস্টই আমার কাছে আসুক সেটাকে আমি কোথায় পাঠাবো? আমার আইএসপির কাছে। তার মানে আমার এখানে যে রিকোয়েস্টই আসুক আমি সেটাকে কোথায় পাঠাবো? আমার আইএসপির কাছে। কারণ আমি জানি যে আমি আইএসপির কাছ থেকে ব্যান্ডউইথ কিনছি, আমি জানি যে আমার আইএসপি সবাইকে চিনে, রাইট? কারণ আইএসপির সাথে ইন্টারনেটের কানেক্টিভিটি আছে। সো এই জন্য আমরা একটা ডিফল্ট রাউট অ্যাড করি। আমি কি বুঝাইতে পারছি? ওকে, সো যদি বুঝাইতে পারি খুবই ভালো। এই ছোট ছোট জিনিসগুলো যদি সব ক্লিয়ার হয়ে যায় ইনশাল্লাহ পরবর্তী ক্লাসগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। সো যেটা বললাম এটা হচ্ছে আমাদের 3 নাম্বার কাজ। একটা কোশ্চেন ছিল, এই হ্যাঁ যে ডিফল্ট রাউটস যেটা, হ্যাঁ হ্যাঁ এটা তো আমার ডিপেন্ড করে যে আমার ল্যান থেকে, আমার ল্যানে যতগুলো আইপি ব্লক আছে সেখান থেকে যত ধরনের রিকোয়েস্ট আসবে রাইট সেই রিকোয়েস্ট গুলো ভায়া হচ্ছে আমার রিয়েল আইপি, যেটা আমার হচ্ছে আইএসপি থেকে প্রোভাইড করছে, ওই আইপি থেকে সে পাস করে দিবে। রাইট, ব্যাপারটা তো এরকম, তাই না? ব্যাপারটা এরকম। মানে মোট কথা ডিফল্ট রাউট হচ্ছে আপনার একটা ম্যাপ, যে ম্যাপটা দেখলে আপনি পৃথিবীর সবকিছু চিনতে পারেন, রাইট? সো আপনার কাছে একটা ম্যাপ আছে, যে ম্যাপটাতে আপনাকে যদি বলা হয় যে সিঙ্গাপুরে যাও, তাহলে আপনি ম্যাপটাই দেখতে পেলেন সিঙ্গাপুরে যেতে এইদিকে যেতে হবে। আপনাকে বলা হলো অস্ট্রেলিয়া যাও, আপনাকে তাহলে এইদিকে যাইতে হবে। মানে মোট কথা ওই ডিফল্ট রাউটটা হচ্ছে রাউটারের একটা ম্যাপ, যে ম্যাপটা দেখে ও বুঝতে পারে যে আমার এখন ট্রাফিকটা কোন দিকে দিতে হবে। বাট নর্মালি আমরা আমাদের ডিফল্ট রাউটটা সবসময় আমাদের আইএসপির দিকে দেই, কারণ আমরা জানি যে আমার আমার সব ইন্টারনেটের সবকিছু আমার আইএসপির সাথে কানেক্টেড, রাইট? এই জন্য আমরা আইএসপির দিকে আমাদের ডিফল্ট রাউটটা দিই। সো এগুলো কিভাবে দেই একটু পরে আমরা দেখব। সো এটা আমাদের 3 নাম্বার কাজ। এরপরে আমাদের আরেকটা কাজ আছে, সেই কাজটাকে আমরা বলি 4 নাম্বার কাজ, এবং সেটা কি কেউ বলতে পারবেন? নেটিং করা। রাইট, নেট, বা আমরা মাইক্রোটিকের ভাষায় সেটাকে বলি সোর্স নেট। কেন সোর্স নেট বলি কেউ বলতে পারবেন? আমার সোর্স অ্যাড্রেসটাকে সে ট্রান্সলেট করে। ভেরি গুড অ্যান্সার। ট্রান্সলেট করে দেবে। নেট হচ্ছে মাইক্রোটিকে মানে বেসিক্যালি দুই রকম, একটাকে ও বলে সোর্স নেট, একটাকে বলে ও ডেস্টিনেশন নেট। ওকে, সো আমরা যদি ফায়ারওয়ালের ক্লাসগুলা করব, এগুলো আরো অনেক ডিপ ডিসকাশন করব, বাট খুব সিম্পলি যদি আমরা চিন্তা করি, আমরা 4 নম্বর যে কাজটা, সেই কাজটা হচ্ছে আমরা নেট করব। কোথায় করব? অবশ্যই এই মাইক্রোটিক রাউটারে করব, যাতে করে সে কি করে, সে আমাদের এই যে প্রাইভেট আইপি, এই প্রাইভেট আইপিটা কি ইন্টারনেটে যেতে পারে? অবশ্যই না, রাইট? কারণ প্রাইভেট আইপির ইন্টারনেটে কোনো অস্তিত্ব নাই। কারণ এই ইন্টারনেটে যদি আপনি দেখেন, তাহলে এখানে 192.168 সিরিজের কোনো আইপি পাবেন না। তাহলে আমার এই রিকোয়েস্ট ইন্টারনেটে যাবে কিভাবে? ও তো যেতে পারবে না। যদি এই আইপিটার অ্যালাউই না হয়, সেক্ষেত্রে ও যাবে কিভাবে? ও যাবে হচ্ছে, ওর একটা রিয়েল আইপি আছে, এই মাইক্রোটিক রাউটারের একটা কি আছে, রিয়েল আইপি আছে। সেটা কে দিছে? আমার আইএসপি আমাকে দিছে। তাহলে আমার কি করতে হবে? একটা নেট করতে হবে, যেটাকে আমরা বলতেছি সোর্স নেট। সোর্স নেট এই জন্যই বলতেছি কারণ আমার সোর্স আইপি কে আমি চেঞ্জ করতেছি। চেঞ্জ করে কিসে কনভার্ট করতেছি? এই প্রাইভেট আইপি থেকে রিয়েল আইপি তে কনভার্ট করতেছি। রিয়েল আইপিটা কে দিছে? আমার আইএসপি আমাকে দিছে। তাহলে আমার এই যে আইএসপির সাইডে মানে ওয়ান সাইডে আমার যে রিয়েল আইপিটা আছে, আমার সকল প্রাইভেট আইপি যখন ইন্টারনেটে যাবে, তখন এই প্রাইভেট আইপিটা ট্রান্সলেট হবে হয়ে এই রিয়েল আইপিতে কনভার্ট হয়ে সে ইন্টারনেটে যাবে। তাহলে এই পুরা ওয়ার্ল্ড, এই পুরা ফেসবুক, এই পুরা ইয়াহু, এই পুরা গুগল যখন দেখবে যে ট্রাফিকটা কোথা থেকে আসছে, সোর্স কে, তখন কি ও এই প্রাইভেট আইপি দেখবে নাকি আমার রাউটারের রিয়েল আইপি দেখবে? কেউ বলেন তো।
রিয়েল আইপিটাকে দেখবে। রাইট? তার মানে ফেসবুক, জিমেল, ইয়াহু যখন দেখতে পাবে যে ট্রাফিকটা অ্যাকচুয়ালি আসছে কোথা থেকে, আসছে হচ্ছে আমার রাউটারের এই রিয়েল আইপি থেকে, তাহলে ও কি করবে, ও আমি যেটা রিকোয়েস্ট করছি সেটা ও আবার আমাকে রিটার্ন করে পাঠাবে, তাই তো? কারণ আমি যদি ব্রাউজারে ফেসবুক লিখি, অবশ্যই ফেসবুক কি করে, আমার ওই ফেসবুকের পেজটা তো আমার ব্রাউজারে পাঠায়, তাই না? ও আবার আমার কাছে পাঠায়, সো ওটা আমি আবার ডাউনলোড করি, সো ওইটা পাঠাই কিন্তু আমার রাউটারের আইপিতে। সো রাউটারের আইপি কি করে, ওই যে নেটটা করে, সেই নেটের একটা সেশন টেবিল থাকে, ওকে, ওটার একটা টেবিল থাকে, লাস্ট ক্লাসে বলছিলাম। সো ওই টেবিল ধরে সে কি করে, প্যাকেটটাকে আবার ব্যাক দিকে ফরওয়ার্ড করে, যাতে করে আমি আমার ওই ফেসবুক, ইয়াহু, জিমেল, ইউটিউব যাই যে আমি সার্ভ করছি বা ব্রাউজারে দেখার চেষ্টা করতেছি সেটা আমি দেখতে পারি। সো এটা হচ্ছে আমার কাজ নাম্বার 4। এই 4টা স্টেপ যদি আমরা ঠিকঠাক মতো কনফিগার করতে পারি আমাদের মাইক্রোটিক রাউটারে, তাহলে আমাদের একটা বেসিক সেটআপ বা একটা বেসিক এনভায়রনমেন্ট রাউটারে আমরা তৈরি করতে পারি। সো এই 4টা স্টেপে কি কারো কোনো কনফিউশন, কারো কোনো কোয়েশ্চেন আছে এখন পর্যন্ত? ওকে, ভাই আমার ওই 4টি স্টেপ নাই, আমার একটা বিষয় জানার আছে, যেটা হচ্ছে আমার যে প্রাইভেট আইপিটা আমার নেটিং হয়ে পাবলিক আইপিতে যাচ্ছে, তখন কি সে আমার একটা পোর্ট নিয়ে যাচ্ছে? মানে আমার পোর্টের বিষয়টা হচ্ছে মানে পাবলিক হ্যাঁ, আইপিতে যখন আমার আসে সে সোর্স পোর্ট নিয়ে যাচ্ছে, একটা সোর্স সোর্স পোর্ট পোর্ট নিয়ে। ট্রান্সলেট হয়ে যাচ্ছে। হ্যাঁ, আপনি নেটের যদি ডিটেলস পড়তে যান, নেটের যদি আরো ডিটেলসে আমরা ঢুকি, সেই ক্ষেত্রে নেট আসলে হয় হচ্ছে এই সোর্স আইপির সাথে সোর্স পোর্ট থাকে, মনে আছে আমরা ওই যে পোর্ট পড়ছিলাম, এখানে জি থাকে সোর্স পোর্ট, এখানে কি থাকে ভাইয়া? এই সোর্স পোর্টটা ট্রান্সলেট হয়, তার মানে সোর্স আইপির একটা পোর্টের সাথে, হ্যাঁ, এখানকার একটা পোর্টের সাথে এই পাবলিক আইপি মানে এই রিয়েল আইপির একটা পোর্টের ট্রান্সলেশন হয়। সো এখানে যে নেট টেবিলটা আপনারা দেখতে পান, সেই নেট টেবিলটা দেখতে অনেকটা এরকম, যে এখানে থাকে প্রাইভেট আইপি, এখানে থাকে প্রাইভেট আইপির পোর্ট, এখানে থাকে পাবলিক আইপি মানে যে আইপিটাতে ট্রান্সলেট হচ্ছে সেই পাবলিক আইপি, সেই পাবলিক আইপির পোর্ট, এবং এখানে ফাইনালি ডেস্টিনেশন। ওকে, সো এইভাবে ট্রান্সলেটটা হয়। যখন ও কি করে আবার ট্রাফিকটা ব্যাক আসে, তখন ওই টেবিলটা ধরে ও আবার ট্রাফিকটাকে রিটার্ন করে, হ্যাঁ, যে কোন আইপির পোর্টের সাথে রিয়েল আইপির কোন আইপির পোর্টে ম্যাপিংটা হয়েছে, এবং সেটা ধরে সে ট্রাফিকটাকে ব্যাক দিকে ফরওয়ার্ড করে। বুঝতে পারছি? জি ভাই। ওকে, সো আমরা যদি 4টা স্টেপ ঠিকঠাক মতো বুঝে থাকি, তাহলে আমরা মাইক্রোটিক রাউটারটা কনফিগারেশন করব এখন। বাট কনফিগারেশন করার আগে প্রথমে আমরা যেটা করব, আমাদের একটা কম্পিউটার থেকে, সে ফর এক্সাম্পল এই কম্পিউটার থেকে আমরা প্রথমে মাইক্রোটিকটাতে লগ ইন করবো, রাইট? সো একটা মাইক্রোটিক রাউটার যদি আমি প্রথমে নিয়ে আসি আমার এনভায়রনমেন্টে বা আমার অফিসে, সো এই রাউটারটাতে আমাদের লগ ইন করবো কিভাবে, বা কিভাবে আমরা এই রাউটারটাতে অ্যাক্সেস করবো, আমার ধারণা আপনারা সবাই কম বেশি জানেন, তারপরেও আমি একটু ডিটেলস গুলা বলার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে যে মাইক্রোটিক ছাড়া অন্যান্য নেটওয়ার্ক যে ডিভাইস গুলো আছে, যেমন সিসকোর কথা যদি আমরা বলি, বা জুনিপারের কথা, যদি অন্য যে কোনো নেটওয়ার্ক ডিভাইসের কথা যদি আমরা বলি, প্রত্যেকটা ডিভাইসকে যদি আমরা অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের আইপি কমিউনিকেশন লাগে। আইপি কমিউনিকেশন মানে হচ্ছে আমাদের এই কম্পিউটারে একটা আইপি লাগবে, আর এই রাউটারে একটা আইপি লাগবে, তারপরে কি করি আমরা এই রাউটারে এই কম্পিউটার থেকে এই আইপি দিয়ে আমরা লগ ইন করি, আইদার সেটা ব্রাউজার হোক, তাই না? ব্রাউজারের মধ্যে আইপি বসায় সেখানে আমরা একটা কনসোল দিয়ে কনফিগার করি, যেমন আমরা ওই যে টিপি লিঙ্ক, নেটগিয়ার, টেন্ডা এই রাউটার গুলা করি। অথবা সিসকোর ডিভাইস গুলো আমরা অনেক সময় কনসোল কেবল দিয়ে করি, কমপোর্ট দিয়ে, হ্যাঁ, কমপোর্ট বলা হয় কনসোল কেবল দিয়ে। সো সেই কনসোল কেবল দিয়ে আমাদের হয়তো এই কম্পিউটারের একটা কনসোল পোর্ট থেকে, ইউএসবি কনসোল পোর্ট থেকে এই সিসকো ডিভাইসের হয়তো একটা কনসোল পোর্ট আছে, সেটা দিয়ে আমরা লগ ইন করি। বাট মাইক্রোটিকের বিউটি হচ্ছে যে মাইক্রোটিকে আসলে আপনার প্রথম সেটআপের জন্য, ফার্স্ট ডিভাইস অ্যাক্সেসের জন্য আপনার কোনো আইপি কানেক্টিভিটির দরকার নাই। মানে আপনার এই কম্পিউটারের আইপি দরকার নাই, এই মাইক্রোটিকেও কোনো আইপি অ্যাসাইন করার দরকার নাই। আপনি কি করতে পারবেন, এই মাইক্রোটিকে আপনি ম্যাক অ্যাক্সেস করে, ম্যাক আইপি দিয়ে, ম্যাক আইপি বলতেছি, ম্যাক অ্যাড্রেস দিয়ে আপনি কি করতে পারবেন, এই কম্পিউটারটা থেকে এই মাইক্রোটিকে লগ ইন করতে পারবেন। কিভাবে? সেটা হচ্ছে যে আমরা এই হোস্ট পিসিটা থেকে, যদি উইনবক্স নামে একটা সফটওয়্যার আছে, আমরা সবাই হয়তো কম বেশি চিনি,
উইনবক্স নামে একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা যদি আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সো এটা হচ্ছে একটা উইনবক্সের সফটওয়্যার। এই সফটওয়্যারের মধ্যে আমরা কি করতে পারি, আমরা অনেক কিছু আছে এখানে অপশন, আমি একটু পরে আরো বলার চেষ্টা করব। প্রথমে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে যে উইনবক্স দিয়ে কিভাবে আমি এই মাইক্রোটিকটাতে লগ ইন করতে পারবো। বাট তার আগে যেটা করতে হবে, এই মাইক্রোটিকে অবশ্যই পাওয়ার অন করতে হবে, রাইট? পাওয়ার অন না করলে তো আমরা সেই ডিভাইসে ঢুকতে পারবো না। এবং এই মাইক্রোটিকের যে কোনো একটা পোর্ট থেকে একটা ল্যান কেবল আমার এই কম্পিউটারে কানেক্ট করতে হবে, অথবা আমার এই কম্পিউটারটা যে সুইচে কানেক্ট আছে বা যে ল্যানে কানেক্ট আছে সেই সুইচ থেকে একটা কেবল নিয়ে আমার এই মাইক্রোটিকে কানেক্ট করতে হবে। আবারও বলতেছি যে এই মাইক্রোটিক থেকে একটা কেবল ডিরেক্টলি হয়তো পিসিতে কানেক্ট করবেন, অথবা এই কম্পিউটারগুলো যে সুইচগুলোতে কানেক্টেড সেই সুইচের কোনো একটা পোর্ট থেকে এই মাইক্রোটিকে কানেক্ট করবেন, যাতে করে এদের মধ্যে একটা লেয়ার 2 কানেক্টিভিটি তৈরি হয়। এবং আমরা জানি ম্যাক লেয়ার 2 তে কাজ করে, রাইট? এবার কি করতে হবে, আমার এই কম্পিউটার থেকে এই মাইক্রোটিকে লগ ইন করার জন্য মাইক্রোটিকের ম্যাকটাকে খুঁজে বের করতে হবে। এবং এই খুঁজে বের করার জিনিসটাকে সহজ করার জন্য মাইক্রোটিকের উইনবক্স সফটওয়্যারটা নেইবার নামে একটা অপশন দিয়ে দিছে। এবং এই নেইবার অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে আমার ল্যানে থাকা যতগুলা রাউটার আছে সব রাউটারগুলা এখানে শো করবে। দেখেন এখানে রাউটারের আমার বাসায় একটা মাইক্রোটিক রাউটার আছে, সেই রাউটারটা এখানে শো করতেছে, সেই রাউটারের আইপি শো করতেছে, সেই রাউটারের ম্যাক অ্যাড্রেস শো করতেছে, সেই রাউটারের নাম, হোস্ট নেম এটা আমার মাইক্রোটিক রাউটারটার, এবং সেটা কত ভার্সন চলতেছে, এবং সেটার হার্ডওয়্যারটা কিরকম সেটাও বলে দিচ্ছে, সেটা কি পিসি মাইক্রোটিক নাকি সেটা রাউটার বোর্ড সবই বলে দিচ্ছে, এবং সেটা কতক্ষণ ধরে আপ আছে এই ইনফরমেশন গুলো বলতেছে। যাই হোক, এগুলো আমার মেইনলি দরকার না, আমার যেটা দরকার সেটা হচ্ছে এই ম্যাক অ্যাড্রেসটা, কারণ আমি আমার এই রাউটারের ম্যাক অ্যাড্রেস দিয়েই লগ ইন করবো, কারণ আমি এখনো এটার আইপি সেট আপ করতে পারি নাই। জাস্ট কি করতে হবে, কই গেল, এই ম্যাক অ্যাড্রেসের উপরে ক্লিক করতে হবে। এই আইপিতে ক্লিক করলে কিন্তু এই যে কানেক্ট টুতে দেখেন আইপি চলে আসবে। আইপিতে দিলে হয়তো ফার্স্ট লগ ইন আপনি করতে পারবেন না, কারণ এই সিরিজের আইপি হয়তো আপনার কম্পিউটারে অ্যাসাইন করা নাই। কারণ আমরা জানি যে মাইক্রোটিকে একটা ডিফল্ট আইপি অ্যাসাইন করা থাকে, এটা কত কেউ বলতে পারবেন? 88 রাইট 192.168.1.1 রাইট। সো এই আইপি ব্লকটা থাকে, এই আইপি ব্লকটা হয়তো আপনার কম্পিউটারে নাই। সো আপনি যদি ভুলে আইপির উপরে ক্লিক করে কানেক্ট দেন, তাহলে কিন্তু আপনার এখানে আইপি আসবে এবং এখানে কানেক্ট হওয়ার চেষ্টা করবে এবং হবে না। সো আমাদের যেটা করতে হবে, আমাদের অবশ্যই এই ম্যাকের উপরে ক্লিক করলে আমাদের এইখানে ম্যাক চলে আসবে। সো আমরা ক্লিক করি, দেখেন এখন ম্যাক চলে আসছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই মাইক্রোটিক রাউটারের বাই ডিফল্ট একটা ইউজার নেম থাকে, এবং সেটা কি বলেন তো? অ্যাডমিন, রাইট? এবং সেটাতে পাসওয়ার্ড কি থাকে? পাসওয়ার্ড পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক থাকে। ব্ল্যাঙ্ক থাকে, কোনো পাসওয়ার্ড থাকে না। তার মানে আমরা এই লগইনের জায়গায় লিখবো অ্যাডমিন, এবং এখানে পাসওয়ার্ডের জায়গায় কোনো কিছু দিব না, জাস্ট তারপরে কানেক্ট দিব। কানেক্ট দিলে আমার কি হবে, এই ডিভাইসটা আমার কানেক্ট হয়ে যাবে। ওকে, সো এই প্রসেসটা যদি আমরা ফলো করি, তাহলে আমাদের কি হবে, আমাদের ডিভাইসটাতে ফার্স্ট লগইন মানে প্রথমবার লগইন করার জন্য আমরা রাউটারটাতে ঢুকতে পারবো। সো যখনই আমাদের রাউটারে ফার্স্ট লগইন হয়ে যাবে, তখনই আমরা এইরকম একটা ফেজ দেখতে পাবো রাউটারের। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এরকম একটা ফেজ দেখতে পারবো। এটা হচ্ছে উইনবক্সের কনসোল, মানে বেসিক্যালি এটা মাইক্রোটিকের কনসোল। এখানে দেখেন বা সাইডে বেশ বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন আপনি। সো এখানে কুইক সেটআপ নামে একটা অপশন আছে। মাইক্রোটিকের কুইক সেটআপটা ওরা আস্তে আস্তে আরো ডেভেলপ করতেছে। সো মাইক্রোটিক হোম ইউজারদের কাছে এখনো অতটা জনপ্রিয় না, কারণ এটার ফার্স্ট কনফিগারেশনটা একটু ক্রিটিক্যাল, একটু টাফ। অন্য রাউটার যেমন টিপি-লিঙ্ক, নেটগিয়ার, টেন্ডা এগুলা কনফিগার করা খুবই সহজ। ব্রাউজারের মধ্যে ঢুকলেই আপনার ইউজার নেম পাসওয়ার্ড বসানোর খুব সুন্দর ঘর থাকে। বাট মাইক্রোটিকের গুলা একটু টাফ ছিল দেখে ইউজাররা অতটা ফ্রেন্ডলি হইতে পারে নাই। কিন্তু আস্তে আস্তে মাইক্রোটিকের ভার্সন যত আস্তে আপডেট হচ্ছে, ওদের কুইক সেটআপটা অতটাই সুন্দর হচ্ছে। সো এখানে দেখেন আপনার অপশনগুলা সিলেক্ট করা থাকে। তো আমি যদি কুইক সেটআপটা ইউজ করতে চাই, তাহলে আমি কি এখানে স্ট্যাটিক্যালি আইপি বসাবো আমার রাউটারে, নাকি ডিএসসিপি থাকবে, নাকি আমার পিপিপিই থাকবে, পিপিপি এর মধ্যে ইউজার নেম পাসওয়ার্ড কি থাকবে? তো আমার রাউটারটা আসলে আইএসপির সাথে পিপিপিই করে কানেক্টেড। এটা হচ্ছে আমার ইউজার নেম এবং এটা আমার পাসওয়ার্ড, এবং এটা করে কানেক্ট হয়েছে, এই আইপি গুলা পাইছে, আমরা এখানে দেখলেই বুঝতে পারতেছি। সো এটা হচ্ছে কুইক সেটআপ। আর এটা হচ্ছে ওয়্যারলেস, তার মানে আমার এই মাইক্রোটিক রাউটারটার একটা ওয়্যারলেস
ল্যান কার্ড আছে সেটার কনফিগারেশন, আমার SSID-টা হচ্ছে এইটা, এটা ব্রডকাস্ট হয়। আর এই ইনফরমেশনগুলো এগুলো নিয়ে আমাদের ফিউচার ক্লাসে অনেক ডিসকাশন থাকবে। তারপরে এই যে নিচে দেখেন, কোনো একটা পয়েন্ট যদি বুঝতে কষ্ট হয় আমাকে অবশ্যই স্টপ করবেন এবং কোশ্চেন করবেন, কোনো সমস্যা নাই। তারপরে এটা হচ্ছে ইন্টারনেট সাইডের কনফিগারেশন, মানে ওয়ান ভাইয়া, সাইডের একটা কোশ্চেন কনফিগারেশন। ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন না। আচ্ছা ভাইয়া, এই যে ওয়্যারলেস প্রোটোকল যেটা দেখতেছি, এটা কি আমি এই রাউটারটাকে আমি ওয়্যারলেস এর মাধ্যমে কানেক্ট করতে পারবো? মানে এপি যেভাবে কানেক্ট করি ওইভাবে কানেক্ট করতে হ্যাঁ পারবো? পারবেন, কেন পারবেন না, অবশ্যই পারবেন, রিপিটার মোডে কানেক্ট করতে পারবেন। রিপিটার মোডে, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, রিপিটার মোডে হ্যাপলাইটের যে সিরিজগুলো আছে, হ্যাপলাইট কি রিপিটার মোডে কানেক্ট করা যায়? আমি তো হ্যাপ লাইটটা দিয়ে ট্রাই করি নাই, এটা দিয়ে যেহেতু যায় হ্যাপ লাইট দিয়েও যাবে, একই জিনিস। আচ্ছা, আমার কাছে হ্যাক্স লাইট একটা আছে, কিন্তু এটাতে এই অপশনটা নাই। মডেলটা আমাকে বলেন, আমি দেখবো না, থাকার কথা। জি আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ওয়ান সাইডের কনফিগারেশন, ওকে। আর এটা কি, এই যে লোকাল এরিয়া মানে ল্যান সাইডের কনফিগারেশন, আমার ল্যানের আইপি কত হবে, তারপরে ডিসিবি সার্ভার থাকবে কিনা, বেশ কিছু ইনফরমেশন এখান থেকে করা যায়। কিন্তু আমরা আসলে যারা মাইক্রোটিকে কাজ করি আমরা কখনোই এই কুইক সেটআপটাকে ইউজ করি না, এবং আমিও প্রেফার করি না আপনারা কুইক সেটআপ দিয়ে কাজ করেন। আপনারা সবসময় যেভাবে কাজ করবেন সেটা হচ্ছে এই রাউটারের প্রত্যেকটা অপশনে গিয়ে গিয়ে, মানে বেসিক্যালি যেটাকে আমরা অ্যাডভান্স মোড বলি, প্রত্যেকটা অপশনে গিয়ে গিয়ে আমাদের বিভিন্ন কনফিগারেশন গুলা করা। সো আমি খুব সিম্পলি কিছু জিনিস এখানে আপনাদেরকে দেখাই। এখানে বা সাইডে বিভিন্ন আপনার অপশন গুলা দেখতে পাচ্ছেন রাউটারে, যেমন আইপি থেকে অ্যাড্রেস আছে, হ্যাঁ, প্রত্যেকটা অপশন গুলা আপনি এখানে ক্লিক করলে বিভিন্ন অপশন দেখতে পাবেন। এই রাউটারের কয়টা ইন্টারফেস আছে, এই রাউটারের ব্যাকএন্ডে কি কি কাজ হচ্ছে এবং সেটা লগ কি কি জেনারেট হচ্ছে, এই রাউটারের টুলস এর আন্ডারে কি কি টুল আছে, যেমন এটা দিয়ে পিং করা যায় যে কোনো আইপি কে। সো আপনাদের কাজ থাকবে হচ্ছে, যারা এটার সাথে পরিচিত না, যারা মাইক্রোটিকের সাথে খুব একটা পরিচিত না, আপনাদের কাজ থাকবে হচ্ছে এই প্রত্যেকটা অপশনে ক্লিক করা এবং এর মধ্যে কি কি জিনিস আছে এগুলা খুঁজে খুঁজে বের করা এবং সেগুলাকে একটু বোঝার চেষ্টা করা কোনটা কি জিনিস। সো হয়তো প্রথমেই কিছু বুঝবেন না, এটা বোঝার জন্য সব থেকে বেস্ট হচ্ছে এই জিনিসটা কি, জাস্ট একটু গুগল করবেন। গুগল করলে ওখানে একটা খুব সুন্দর একটা মাইক্রোটিকের হয়তো উইকি সাইট আসবে, সেটা দেখে আপনি হয়তো একটা বেসিক আইডিয়া পাবেন। তারপরে তো আমি আসি। সো এটা দেখার চেষ্টা করবেন, এই বা সাইডের বিভিন্ন অপশনগুলো, এগুলাকে বলা হয়